আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আসলে সিজনটা পরিবর্তন হচ্ছে, সবারই কম বেশি ঠান্ডা জ্বর লেগেই আছে। তো এই ভিডিওটা ছিল 2 থেকে 3 দিন আগে আরও, কিন্তু এতদিন আমি অসুস্থতার কারণে প্লাস অনেক ব্যস্ত ছিলাম, সেজন্য আর ছাড়া হয়নি। তো আজকে আপলোড করেই দিলাম। তো ফার্স্টে আমি ওই দিন গিয়েছিলাম ল্যাভেন্ডার সুপার শপে, আমি আর আমার আম্মু, আমি একা যাইনি। আম্মু এসেছে আমার ভাবিকে নিয়ে। আমার ভাবির পা পুড়ে গেছে গরম পানি পড়ে, তো তাকে এখানে হসপিটালে নিয়ে আসছে। তো এদিকে ল্যাভেন্ডারে প্রোডাক্টটা পাইনি আমরা যেটা খুঁজছিলাম, তারপর চলে আসি সুবাস্ত নজরবেলিতে। আর এদিকে আসার পরই দেখলাম যে একটা ভাইয়া আমাদেরকে মাইলস্টোন কলেজের কিছু পোস্টার দিচ্ছিল, তো এটা আমরা নিয়ে তারপর আমরা চলে আসি দোতলায়। আর দোতলায় এসেই এইখানে আমার মেয়ের জন্য এই যে লোশন আর ক্রিমটা নিয়ে এই দুইটাই আমরা খুঁজছিলাম। আসলে এটাই ল্যাভেন্ডারে পাইনি। শুধু ল্যাভেন্ডার না, আমাদের এলাকায় আরও কিছু দোকানে আমি দেখেছি কিন্তু পাইনি। আসলে এটা অনেক বেশি এক্সপেন্সিভ, সেজন্য সব জায়গায় অ্যাভেলেবেল না। তো সুবাস্ততে আসার পর এটা প্রথমেই একটা দোকান দেখার পর পেয়ে যাই। আর এটার দামও কিন্তু অনেক হাই। যারা এটা ইউজ করো তারা জানো, যাদের বেবিদের এটা ইউজ করো তারা অবশ্যই জানো। এটার দামটা একটু হাই হলো, এটা কিন্তু কোয়ালিটি অনেক বেশি ভালো, বেস্ট। আমার মেয়েকে আগে আমি জনসনের সব কিছু ইউজ করতাম, কিন্তু আমার মেয়েটা দিন দিন বড় হচ্ছে আর আমার কাছে মনে হচ্ছে যে কালো হয়ে যাচ্ছে। তো এটা কি লোশন ক্রিমের জন্য নাকি জানি না, তো আমি ওর লোশন ক্রিমটা এখন চেঞ্জ করলাম। আমো না ক্লিপ পাশে আছে, আসো আসো। মা কি আল্লাহ তোমায় এদিকে আমার মেয়ে ক্লিপ ধরে বসে আছে যে সে ক্লিপ নেবে, কিন্তু বাসায় ওর অনেকগুলো ক্লিপ আছে, সেই জন্য আমি বলছিলাম যে আম্মু নিতে হবে না, আসো, কিন্তু আমার মেয়ে কথা শুনছিল না। আমাকে বলার পর যখন কাজ হলো না, সেজন্য আমার আম্মুকে বললো, নানু নানু দেখলেননি তো কীভাবে বললো। এভাবে যদি একটা বাচ্চা তার নানুর কাছে কিছু বায়না করে, নানুকে জীবনে না কিনে দেবে? তো আমার আম্মু ওকে ক্লিপ কিনে দেয়। আর শীত আসতে না আসতেই আমার অনেক বেশি ঠোঁট ফাটা শুরু হয়ে যায়, তো সেজন্য এখান থেকে লিপ বাম নিয়ে নেই, আরও কিছু জিনিস নিয়ে আমরা এখান থেকে বের হয়ে পড়ি। আর এখন বাসায় চলে যাব, বাসায় গিয়ে তারপর আবার যাব হসপিটালে ভাবিকে নিয়ে। ভাইয়া ভাবি সবাই বাসায় আছে। বাসায় আস্তে আস্তে আমাদের হসপিটালে যাওয়ার সময়ও হয়ে গিয়েছিল, তো সেজন্য বাসায় এসে তাড়াতাড়ি আবার বের হয়ে পড়ি। আমার ভাইয়া আমার মেয়েকে নিয়ে যাচ্ছিল, তো এদিকে আমরা রিকশায় উঠে পড়ি। আমরা যেহেতু আজকে যাব বাড্ডা এইমস হসপিটালে, এটা আমাদের বাসা থেকে খুবই কাছে, তো সেজন্য আমরা রিকশা নিয়ে নেই। ভাইয়া ভাবি ছিল একটাই আর আমি আর আম্মু ছিলাম একটাই। তো এদিকে আসার পর এত বেশি জ্যাম এইখানে, যে জ্যাম কিছুতেই শেষই হচ্ছিল না। তো এইখানে অনেকক্ষণ আমরা ছিলাম, জ্যামে আটকে ছিলাম। তো এদিকে আমার এত বেশি ঘুম পাচ্ছিল যে আমি 2বার করে ঘুমিয়ে গিয়েছিলাম, আর ঘুমিয়ে ঘুমিয়ে আমি আমার মোবাইলই ফেলে দিচ্ছিলাম। তো এক পর্যায়ে আমি সব ঘুম টুম বাদ দিয়ে বসে থাকি যে আমি আর ঘুমাবো না। এই সময়টায় রাস্তায় অনেক বেশি জ্যাম ছিল, সেজন্য আমাদেরকে পুরাটা রাস্তায় জ্যাম ঠেলে ঠেলে আসতে হয়। আর এখন আমরা আছি ভাইরাল সুপার শপ স্বপ্নের সামনে। তো দেখতে দেখতে তারপর চলে আসি হসপিটালের সামনে। আর এখানে আসার পর দেখলাম কিছু একটা কারণে এখানে অনেক লাইটিং করা ছিল। আসলে আমি অত খেয়াল করি নাই যে কেন লাইটিং বা এখানে কি লেখা ছিল। অনেক বেশি আপসেট ছিলাম, ঘুম ঘুম পাচ্ছিল, প্লাস রাত ছিল, সেজন্য আর দেখা হয়নি। তারপর আমরা চলে আসি উপরে। আর এখানে আসার পর শুনি যে আমাদের ডাক্তার উনি একটা ওটিতে আছে আর ওনার আসতে একটু লেট হবে, সেজন্য আমরা এখানে ওয়েট করছিলাম। আর আমার মেয়েটা এত বেশি দুষ্টামি করছিল যে এখানে থাকতেই চাচ্ছিল না, আমার কোলে বারবার এদিক ওদিক দৌড়াদৌড়ি করছিল। তো এদিকে আমার ভাইয়া একটু বাইরে গিয়েছিল, বাইরে থেকে আসার পর ও কি ডংটাই না করছিল ওর মামার সঙ্গে। আসলে ওর মামা নানুকে এত বেশি ভালোবাসে, এত বেশি চিনে, যে ছোট থাকতে আগে কিন্তু এত চিনতো না, যেই একটু বড় হয়েছে আর এখন সবাইকে চিনতে শিখেছে। আর ওর ডংটাও বেড়ে গেছে। তো এদিকে অনেক বেশি ঢং করছিল, আমি ওকে বারবার বলছিলাম যে আম্মু তুমি এত ঢং করো না, পড়ে যাবা, ব্যথা পাবা, কিন্তু ও আমার কথা শোনেই না। ও ওই যে ওর নানুর সঙ্গে কথা বলছিল, ওর নানু ছিল ওই পাশে বসা। তো এই অনেকক্ষণ অপেক্ষা করার পর ফাইনালি ডাক্তার এলো।
এবং ভাবিকে দেখলো। দেখার পর ডাক্তার ভাবিকে ওষুধ দিল আর ড্রেসিং করে দিল এবং বলেছে যে 5 দিন পর আবার নিয়ে আসতে, ড্রেসিং খুলে দিবে। আসলে ভাবির পা অনেকটাই পুড়ে গিয়েছে, অত বেশিও না আবার অত কমও না, মোটামুটি পুড়ে গিয়েছে। তো তারপর আমরা হসপিটাল থেকে বের হয়ে যাই। আর বের হয়ে এখন আবারও আমি লাইটিংটা দেখছিলাম, যে রাত্রেবেলা আসলে অনেক বেশি সুন্দর লাগছিল লাইটিংটা, মনে হচ্ছিল যে কারো যেন বিয়ে। তো এদিকে তারপর আমরা একটা সিএনজি নিয়ে নিই, যাওয়ার সময় আর রিক্সা নিয়ে নিই, সিএনজি নিয়ে নিয়েছি। সিএনজি নিয়ে এখন আমরা চলে যাব বাসায়। আর 5 দিন পর ভাবিকে নিয়ে আবার আসতে হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সিজন পরিবর্তন হচ্ছে, সেজন্য সবারই কম বেশি জ্বর ঠান্ডা। সবাই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন, আমার ভাবির জন্য দোয়া করবেন। আর বাড়িতে মোটামুটি আমাদের সবাই অসুস্থ, আব্বু, আমার ভাইয়ের মেয়ে, আমার ভাই। তো সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।